হযরতে আলী শের খোদা যখন বললেন, মা ফাতেমা বলতে লাগলেন, স্বামী গো, আমার বাড়িতে কিছু খাবার নাই। আলী শের খোদা বলেছিলেন, ফাতেমা, ও ফাতেমা, বলো বলো গো, তোমার বাড়িতে খাবার নাই, কিন্তু আমি তোমার স্বামী জানতে পারি না। আমি তো তোমার স্বামী, তোমার বাড়িতে খাবার নাই তো তুমি আমাকেও বলনি। ও মা ফাতেমার জীবনীতে আপনারা কুরবান যান, শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করেন। যখন মুসলমান ওই সমাতে আলী শের খোদা খাবার চাইলেন, মা ফাতেমার দু চোখের পানি ঝরে ঝরে জমিনে পড়ে গেল, চোখের পানি বন্ধ হলো না। ওই সমাতে বেরাদার আলী শের খোদা বললেন, ফাতেমা, ও ফাতেমা, বলো বলো গো, তোমার বাড়িতে খাবার নাই, আমি জানতে কেন পারি নাই? মা ফাতেমা বললেন, স্বামী গো, যেদিন আপনার সঙ্গে আমার বাবা বিবাহ দিয়েছিলেন, ওই সমাতে বলেছিলেন, ও ফাতেমা তুমি শুনো শুনো, ও ফাতেমা রে, তোমার সঙ্গে বিবাহর প্রস্তাব মক্কা নগরের অনেক ধনীরা নিয়ে এসেছিল, মক্কা নগরের অনেক উজিরের ছেলেগুলো নিয়ে এসেছিল, অনেকেও নিয়ে এসেছিল, কিন্তু আমি তাদের সঙ্গে দিনারে ফাতেমা, ও ফাতেমা তুমি শুনো, তোমার বিবাহ দিয়েছি তো আমি যেন ওই আলীর সঙ্গে দিয়েছি, তুমি শুনে নাও, আমি জানি তো, আমি জানি আলীর কাছে টাকা নাই, আমি জানি আলীর কাছে পয়সা নাই, কিন্তু আলীর কাছে যা আছে দুনিয়ার মানুষের কাছে নাই। কেন? আলীকে আমি শুধু না, আলীকে আমার আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন। বলেন, নিজে ভালোবাসেন তো ও ফাতেমা, ওই আলীকে তুমি কখনো কোনো কষ্টের কথা বলে আলীর মনে দুঃখ দিবে না, তুমি কখনো আলীকে তুমি যন্ত্রণা দিবে না। হায় রে মা বোনেরা, ওই হলো ফাতেমা, এই ছিলেন ফাতেমা। দুনিয়ার বুকে চলেছেন তো কেমন ভাবে বেরাদার ইসলাম চলেছেন, দুনিয়ার বুকে বলেছেন তো কেমন ভাবে তিনি জানো দুনিয়ার বুকে বলেছেন। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, এইগুলো শুনে আমাদের সকলকে আমাদের নিজের জীবনটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, আসুন বেরাদার ইসলাম, দুটি শুধু ছন্দ পড়ে আমার বক্তব্যকে ইতি করব। একবার নবীর প্রেমে বলেন তো সুবহানাল্লাহ। আসতে হলো সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, ছন্দতে বলতেছেন আমার প্রিয় গজল। অনেক জায়গাতে এই গজলটা আমি বলি, আর মানুষও এই গজলটা ভালোবাসে শুনতে। পাখির মতো হতো যদি আমারি দুটি ডানা, জোরে বলেন, পাখি